আমি নিজে অবাক হই যে আমি কাদের জন্য করেছি, কেন করেছি। এই সমস্ত কোশ্চেনে নিজের কাছে নিজে করতে করতে এখন আমি না মানে অনেক হিসাব মিলাতে পারি না। আমি কাগজ, পেপারস, ডকুমেন্ট সব আমি এই লিঙ্কে হয়তো দিয়ে দেব। আমার যারা সাপোর্ট করেন, আমার ওয়েলিশ যারা আছেন, মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, তাদেরকেও বলবো যে ভাই, একটা মানুষ যদি ভালোভাবে বাঁচতে চায় তার নামে এত নোংরা কথা লিখেন না, বলেন না। পরিবারের মানুষ তো তার স্বার্থে আমাদেরকে ইউজ করে, স্বার্থ শেষ হলে চিনে না। খুলনার সোনাডাঙ্গায় পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে চলচ্চিত্র নায়িকা পপির বিরুদ্ধে জিডি করেছেন তার মেজ বোন মেজবান ফিরোজা পারভিন। তবে এবার এই অভিযোগের প্রতিক্রিয়ায় ভিডিও বার্তায় মর্মস্পর্শী বক্তব্য দিয়েছেন পপি নিজেই। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি ফেসবুকে প্রচারিত এক ভিডিওতে তিনি দাবি করেন, সম্পত্তি দখলের লোভে পরিবারের সদস্যরাই তার জীবন নাশের চেষ্টা চালিয়েছে। 28 বছর ধরে চলচ্চিত্রে সক্রিয় পপি বলেন, আমি 28 বছর ধরে চলচ্চিত্রে কাজ করছি, কিন্তু আজকে আমি নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবে মনে করছি, কারণ এতদিন যাদের জন্য কাজ করেছি তারা সবাই আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। পপি বলেন, আমি বাবা মা ভাই বোনদের অনেক ভালোবাসি, কিন্তু তাদের মাধ্যমে আমি প্রতারিত হয়েছি। আমার সমস্ত অর্থ তারা নিয়েছে। আমার টাকায় কেনা সম্পত্তি পরিবারের সদস্যদের নামে ছিল। আমার দেহ ছাড়া সবকিছুই তাদের নামে দিয়েছি। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। কাঁদতে কাঁদতে এই নায়িকা বলেন, মানুষের বেঁচে থাকার জন্য কিছু প্রয়োজন হয়, আমার জানটাই শুধু ছিল। আমি যাদের কোলে পিঠে করে মানুষ করেছি তারা আমাকে খুন করার চেষ্টা করেছিল। আমার আপন ভাই বোন খুন করার জন্য লোক ভাড়া করেছিল। এছাড়া পপি নিজের বোনের বিরুদ্ধে নেশাদ্রব্যর ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন। তার মায়ের সহযোগিতায় বোন অবৈধ ব্যবসা করত। পপির পালিত ভাইও তাকে ও তার বাবাকে মারধর করেন বলে অভিযোগ করেন।